সকলকে জয় যিশু খ্রিস্টতে প্রিয়জনেরা, আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ ও ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে। চলুন আজকের যে বাক্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তার লেখা আছে হিতোপদেশ তার 29 অধ্যায় 23 পদ। চলুন সরাসরি আমরা পবিত্র শাস্ত্র বাইবেল থেকে এই অংশটা পাঠ করে নিই। হিতোপদেশ তার 29 অধ্যায় 23 পদ। চলুন দেখা যাক কি লেখা আছে। মনুষ্যের অহংকার তাহাকে নিচে নামাইবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে। তাহলে আমরা কি পড়লাম? মনুষ্যের অহংকার তাহাকে নিচে নামাইবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে। অর্থাৎ আমাদের মধ্যে যে অহংকার আছে, অহংকার যদি বলি আমার নেই বা আপনার নেই, এটা ভুল। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু কম বেশি অহংকার আছে। তাই অহংকার কি করবে? আমাদের পতনের দিকে নিয়ে যাবে, অর্থাৎ আমাদের কিন্তু নিচে নামিয়ে দেবে। এই অহংকার কি অহংকার? ধরুন এই অহংকার থাকতে পারে আমাদের রূপের অহংকার, এই অহংকার থাকতে পারে আমাদের অর্থের অহংকার। এই অহংকার কেমন? এই অহংকার থাকতে পারে আমাদের জ্ঞানের অহংকার, আমাদের থাকতে পারে সম্পত্তির অহংকার। বিভিন্ন রকম অহংকার কিন্তু আমাদের মধ্যে কম বেশি আছে। সেই অহংকার যাদের মধ্যে আছে, অর্থাৎ আমাদের মধ্যে যে অহংকার আছে, অহংকার কি করবে? আমাদেরকে পতনের দিকে নিয়ে যাবে, অর্থাৎ পাপের দিকে নিয়ে যাবে। অহংকার একটা পাপ, সেই পাপের দিকে নিয়ে যাবে। আর পাপ করা মানেই কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরের বিপক্ষে যাওয়া, যেটা ঈশ্বর একদমই চান না। কারণ তিনি চান আমরা যেন পবিত্রভাবে জীবনযাপন করি, পবিত্রতার মধ্যে যেন আমরা চলি। তাই ঈশ্বর এটাও বলছেন, যারা নম্রচিত্ত, অর্থাৎ যারা আমরা সংযতভাবে জীবনযাপন করি, নম্রভাবে জীবনযাপন করি, যারা ঈশ্বরের পথে চলার চেষ্টা করছি, একে অপরকে ভালোবেসে একে অপরকে ক্ষমা করে, ঈশ্বর সেই সমস্ত নম্রচিত্ত ব্যক্তিদের কিন্তু উন্নত করেন, আশীর্বাদ করেন। তাই আমরা দৃঢ়প্রতিজ্ঞ হই যাতে ঈশ্বরের প্রত্যেকটি বাক্য যাতে আমরা মেনে চলতে পারি এবং সেই পথে যেন আমরা এগিয়ে চলতে পারি এবং আমরা যেন আমাদেরকে নম্র রাখতে পারি। তবে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের সমস্ত ভালোবাসা আমাদের জন্য থাকবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। আমেন।